আমরা বললাম আল্লাহ তাহলে আমরা কি করব? আল্লাহ বলে তোমরা তাকওয়া অর্জন করো। ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ কয় গোলাম যখন তোমরা বেশি বেশি তাকওয়া অর্জন করবা, বেশি বেশি আমি আল্লাহকে রব হিসেবে মান্য করবা, মান্য করার পরে তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করার পরে যখন সমস্ত গুনাহগুলো ছাড়িয়ে দিবা, তখন আমি আল্লাহ তোমাদেরকে দলে দলে ইলাল জান্নাতি যুমারা, দলে দলে তোমাদেরকে জান্নাতের অভিমুখে প্রেরণ করতে থাকবো। সুবহানাল্লাহ বলি। তাহলে তাকওয়া অর্জনের প্রয়োজনীয়তা আছে কিনা কথা বলেন? আজকে থেকে আমরা সুদ খাবো তো ইনশাআল্লাহ, কথা বলেন? নাকি সুদ ছেড়ে দিব? এই গ্রামে ওয়াজ করে লাভ কি যদি আমাদের সুদে না থাকতে পারি? মসজিদের ইমাম সাহেব, আমি মাদ্রাসা প্রিন্সিপাল, যদি আমি ঘুষ খাই, সুদ খাই, কোন কাজে আসবে? মসজিদের মুতল্লি সভাপতি হন আপনি, স্পষ্ট কথা। আমি তো আমার গ্রামে কথা স্পষ্ট বলি, আমার মসজিদে দোলাই করি আমি প্রতি শুক্রবারে কঠিন ভাবে কইছি ভাই পারলে সামনে তোমার বাদ করে দিন, কোনো আপত্তি নাই, কিন্তু কথা চলবে ডাইরেক্ট ডাইরেক্ট। ইমামতি থাকবে অথবা চলে যাবে, কিন্তু কথা চান নাই। তাহলে আপনি মুতল্লি, আপনি সভাপতি, আপনি মসজিদের নিয়ে সুদ লাগাই দিবেন, অথবা আপনি সুদের কারবারি করবেন আর ইমাম সাহেব হকদারি করবেন। জায়েজ হবে? কথা বলেন জায়েজ হবে? এই জন্য আপনি যেখানে থাকেন সেখানে আল্লাহকে ভয় করবেন। আল্লাহ কেমন ভয় করতে হবে? আল্লাহ বলে আমাকে যদি বেশি বেশি ভয় করো, আমার প্রতি যদি তোমাদের ভয় থাকে, তাহলে আমি আল্লাহ একটা কাজ করব, সেটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসি ফেলবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা এবং প্রধান অতিথি দুজন হাজির হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আমরা আল্লাহ দরবার শুকরিয়া, যেহেতু আমাদের মেহমানরা চলে আসছে, ইনশাআল্লাহ চলে আসবে। আমি তো গ্রামের সন্তান, একটাই বলছি, গায়ে মানে না আপন মরণ। আমরা বললাম আল্লাহ আমরা অনেক বেশি তাকওয়া অর্জন করলাম, সব কিছু ভুল করে ফেললাম, সব ভুলের ক্ষমা করলাম, সব অন্যায় ছেড়ে দিলাম। এখন আপনি আমাদের কি পুরস্কার দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম শোনো, যখন তুমি তাকওয়া অর্জন করবা, তাকওয়া অর্জন করে এমন লেভেলে বুঝে যাবা, তখন তোমার নাম দেবে মুত্তাকি। তুমি হয়ে যাবা পরিশুদ্ধকারী, তুমি হয়ে যাবা পরিচ্ছন্ন, তোমাকে বেগুনাগার মাসুম বানাই দিব। আর যখন তোমাকে আমি বেগুনাগার মাসুম বানাই দেব, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্বয়ং নিজে ভালোবাসি ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে তাহলে কোনো চিন্তা আসেনি? কথা বলেন। দুনিয়ার কেউ আপনাকে পছন্দ করলো না, দুনিয়ার কেউ আপনাকে দেখতে পারলো না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে ভালো জানলো না, দুনিয়ার কোনো মানুষ আপনার সাথে সুসম্পর্ক করলো না, কিন্তু যদি উপরওয়ালা আল্লাহ যদি আপনাকে ভালোবাসে ফেলে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো চিন্তা আসেনি। এই জন্য আল্লাহ বলে গোলাম শোনো, ইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ইলামু, ও গোলাম তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার। বিশেষ বক্তা আছেন, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভালোবাসির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মহতরম মহতারাম, আমরা এলাকার সন্তান, বুঝে যেতে চলে আসছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না বেশি, তো আমরা অন্য সময় আলোচনা করব। আমি একটা কথাই বলবো, আপনারা বিশেষ করে আমরা যারা আছি, আমরা খুব মনোযোগ দিয়ে আল্লাহর রাস্তায় যেটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় আপনারা বেশি বেশি সহযোগিতা করতে হবে। এই মাদ্রাসার পক্ষে থাকতে হবে আপনাকে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, ইয়া আল্লাহ রাসূলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি আছে? মানুষের কি আছে? মনোযোগ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, তিনটা জিনিস ব্যতীত মানবের আর কোনো কিছু নাই। কি? এক নাম্বার হচ্ছে মানুষ যা খাইল, খাদ্য গ্রহণ করলো দুনিয়াতে বাঁচা অবস্থায়, এটাই তার সম্পদ। এবং যা সুন্দর কাপড় চোপড় পরিধান করলো, এটাই তোমার সম্পদ। সর্বশেষ আল্লাহ রাসূল বললেন, আর তোমার শেষ সম্পদ হলো যে জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান সাদাকা করো, এই
প্রতিদান সদাকাটাই তোমার সম্পদ, মৃত্যুর পরে 3 জিনিস ছাড়া তোমার আর কোনো সম্পদ নাই, তোমার বলতে কিছু নাই। এই জন্য এই যে মাদ্রাসা বলে উঠেছে সুন্নিয়া মাদ্রাসা। অনেকে বলে যে মাদ্রাসা তো ঘন ঘন হয় কেন? আরে ভাই মাদ্রাসা যেন মাদ্রাসা হইলে দেবো না, আহলে সুন্নাহ ওয়াল জামাত সুন্নি আকীদার মাদ্রাসা শুধু বল গ্রামে না, তো প্রত্যেক মহল্লায় গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা কিন্তু বুঝি না, এটা আমার থেকে 4টা ভাষা আছে, থাকলে কি আপনি চিনতে হবে এই মাদ্রাসায় আমার নবীর প্রেম আছে কিনা, এই মাদ্রাসায় হুব্বে রাসূল আছে কিনা, এবার হুব্বে রাসূল আমাদের এই বালুয়া মাদ্রাসার নামটাই কত সুন্দর, সুন্নি আকীদার এই মাদ্রাসা। আল্লাহু আকবার। এই জন্য এখানে যারা পড়বে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে। আমাদের সন্তানদেরকে, গ্রামের ছেলে মেয়েদেরকে দূর দূরান্তে না দিয়ে আমরা এই সুন্নি মাদ্রাসা পড়ে একবার যদি আহলে সুন্নাতের আকীদা তার হৃদয়ে আমরা গেঁথে দিতে পারি, কিয়ামত পর্যন্ত তাকে এখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত লড়ানোর কোনো ক্ষমতা থাকবে। এই জন্য সুন্নি মাদ্রাসা পড়বেন। আমি ছোটবেলায় সুন্নি মাদ্রাসা পড়াশোনা করেছি, আমি অনেক আহলে হাদিসের কাছে পড়াশোনা করেছি, জামাত ইসলামের বাইরে কাছে পড়ছি, অনেক ওয়াহাবীদের কাছে পড়াশোনা করছি, কিন্তু আমার আকীদা লড়ার মতন তাদের ক্ষমতা হয় নাই। মানুষ আবার ভাবছে মাঝে মাঝে যে তার কথাবার্তা তো লাগে জনতেই এই ওয়াহাবী হয়ে গেছে, কিন্তু আসলে আমি লালন করি সুন্নি আকীদা, কারণ আমি নিজে সুন্নি, আমি সুন্নি আকীদা লালন করি। ভাইয়েরা আমার, এই মাদ্রাসা দিকে তাকাবে, হুজুরে বেশি আলোচনা করবে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন মুসলমান যদি একটি গাছ রোপণ করলো, ইয়াগরিসু গাছান ওয়া ইয়াজরাউ জারআন, একটি গাছ রোপণ করলো অথবা শস্য আবাদ করলো, ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন, যদি কোন মানুষ, কোন পশু পাখি, কোন চতুষ্পদ জন্তু এখান থেকে খায়, ইল্লা কানাত মিনহু সাদাকা, আল্লাহ রাসূল বললেন এই গাছের ফল, এই ক্ষেতের বীজ, এটা তার জন্য সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সিজনাল সময়গুলোতে বিভিন্ন কালেকশন করি, মাদ্রাসা ফান্ডে জমা দেওয়া আমাদেরকে, কারণ মাদ্রাসাটা যতক্ষণ অর্থ থাকবে ততক্ষণ চলবে। উস্তাদদেরকে ভালো বেতন না দিলে উস্তাদের মন খুশি রাখবে না, খুশি না থাকলে পড়াশোনা ভালো করাতে মন চাইবে না। এই জন্য আমরা এই সাদাকাগুলো করবো। যেহেতু হুজুর চলে আসছে, আমি আর আলোচনা বেশি করবো না। উনি প্রায় আমার উস্তাদের সমতুল্য এবং আমার উস্তাদের মতোই শ্রদ্ধা করি। ছোটবেলা থেকে, খুব ছোটবেলা থেকে ওনার আলোচনা শুনি। এখন তো আল্লাহ তাআলা এমন তৌফিক দিয়েছেন ওনার পাশে বসে কথা বলার, যদিও যোগ্যতা নাই তারপরও বলে ফেলতেছি, এটা বিয়াদবি হতে পারে। তো আমি আর এখানে বসেই হুজুরের সময় নষ্ট করবো না। আল্লাহ তাআলা যেন যে দুই একটা কথা বললাম, সঠিক কথাগুলা, সহি কথাগুলা আমাদের অন্তরে গাঁথে নেই বলে আল্লাহুম্মা আমিন।